আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আসছি আপনাদের সামনে জামাতে নামাজ পড়ার গুরুত্ব এবং কিছু ফজিলত আপনাদের সামনে তুলে ধরার জন্য। একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ আদায় করার গুরুত্ব অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে 70 গুণ বেশি সওয়াব। বুখারী হাদিস 645 নম্বর আয়াত, মুসলিম হাদিস 640। জামাতে নামাজ পড়া ওয়াজিবও বটে। বিনা কারণে জামাত ছেড়ে দেওয়া বড় গুনাহের কাজ। নির্দেশ দিয়েছেন, আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আর যারা রুকু দেয় তাদের সঙ্গে রুকু দাও। সূরা বাকারা আয়াত 43। পবিত্র কোরআনের আয়াত থেকে জামাতে নামাজ পড়ার গুরুত্ব ভালোভাবে উপলব্ধি করা যায়। তাই জামাতে নামাজ না পড়ে গুনাহগার হওয়া এবং অসীম সওয়াব থেকে বঞ্চিত হওয়া একজন মুসলিমের জন্য শোভনীয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান দেওয়া এবং প্রথম কাতারে দাঁড়ানো মধ্যে যে কী মর্যাদা আছে তা যদি মানুষ জানতো, তাহলে সামনের কাতারে নামাজ পড়ার জন্য তারা প্রতিযোগিতা করত এবং লটারি করত। দুপুরের নামাজের যে মর্যাদা আছে তা লাভ করার জন্য প্রতিযোগিতা করত। এশা ও ফজরের নামাজের মধ্যে যে কী মর্যাদা আছে তা যদি জানতে পারত, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এসে নামাজে উপস্থিত হতো। মুসলিম হাদিস 867 নম্বর আয়াত। যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতেও আল্লাহ জামাতের সঙ্গে নামাজ পড়ার তাগিদ দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজ আদায় গাফিলতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলেন, যে ব্যক্তি আজান শুনল এবং তার কোনো অপারগতা না থাকা সত্ত্বেও জামাতে উপস্থিত হলো না, তার সালাত হবে না। ইবনে মাজাহ 793 নম্বর আয়াত। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই আমার পেজটিতে ফলো, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমাকে উৎসাহ করবেন। আর প্রতিদিন এরকম যেন নতুন নতুন ইসলামিক ধর্মীয় কথাবার্তা, ফজিলতপূর্ণ কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনারা বা আমরা সবাই মিলে সেই অনুযায়ী আমল করতে পারি। আসসালামু আলাইকুম।